তথা রাজ্যবাসীকে আমরা উপহার দিতে যাচ্ছি। সবাইকে দুর্দান্ত আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। আমি কিন্তু আজ রয়েছি নিজের শহর বনগাঁতে। তার কারণ আজ রয়েছে কিন্তু উল্টোরথ। উল্টোরথে যেমন প্রতি বছর কলকাতার বিভিন্ন ক্লাবের খুঁটি পুজো হয়, তেমন কিন্তু আমার বনগাঁ শহরেরও আজ রয়েছে খুঁটি পুজো। সেই খুঁটি পুজোর কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। তবে অনেকেই কমেন্ট করে জানিয়েছে আমাকে যে বনগাঁ দুর্গা পুজো আপডেট এখনও দেওয়া হয়নি। তো সেই আপডেট দেওয়ার জন্য কিন্তু আজ আমি রয়েছি বনগাঁয়। বনগাঁ দুটো ক্লাবের কাছে খুঁটি পুজো রয়েছে। তো প্রথমেই কিন্তু আমি চলে যাবো আয়রন গেট স্পোর্টিং ক্লাবে। তাদের এবছর থিম ভাবনা কী এবং পুজোর সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। এবং তার দ্বিতীয়তে চলে যাবো কিন্তু আমি 11ই পল্লী যুবগোষ্ঠী করতে পারবো। তো তাদেরও সমস্তটাকে নিয়ে শেয়ার করবো আজকের ভিডিও। হয়ে গেল 40তম বর্ষে বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবের শারদ সূচনার মাধ্যমে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শারদ সূচনা সম্পন্ন হলো। সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এবার কিন্তু এবছরের যে শিল্পী আছে তার কাছ থেকে শুনে নেবো এবং ক্লাব কর্তৃপক্ষদের কাছ থেকে জেনে নেবো যে এবছরে তাদের থিম এবং অন্যান্য সম্পর্কে। এই মুহূর্তে কিন্তু আমি পেয়ে গেছি আয়রন গেট স্পোর্টিং ক্লাবের কিছু সদস্যবৃন্দদের। তাদের কাছ থেকে জেনে নেবো এবছর তাদের উপস্থাপনা কী রয়েছে। 40তম বর্ষে আমরা সমগ্র বনগাঁবাসী তথা রাজ্যবাসীকে আমরা উপহার দিতে যাচ্ছি থাইল্যান্ডের বুদ্ধ টেম্পল, যেটা সমগ্র প্যান্ডেলটা আমাদের ফাইবারের কাজ থাকবে। এবার থাইল্যান্ডের বুদ্ধ প্যান্ডেল যখন আপনারা বুঝতে পারছেন, সেখানে ড্রাগনের যে ছোঁয়া সেটা আপাদমস্ত একদম আপনারা দেখতে পারবেন। এছাড়া ভেতরে বিভিন্ন কাঁচ, ফাইবার, অনেক কিছু কাজ থাকবে। আচ্ছা, ভেতরে কাচের কিছু কাজ দেখতে পাবো আমরা এবছর, ফাইবারের কাজও পাবেন। আচ্ছা, মাতৃপ্রতিমা আর আলোকসজ্জা কোথা থেকে আসছে? মাতৃপ্রতিমা আমাদের একদম ঘরের পাশের শিল্পী প্রদীপ ভট্টাচার্য, তার কাছে আমাদের বনগাঁড়ি প্রতিমা শিল্পী এবার। আচ্ছা, আর আলোকসজ্জাও বনগাঁর। আচ্ছা, মাতৃপ্রতিমা কি থিমের সাথে সামঞ্জস্য রেখে রাখা হবে? একেবারে থিমের সাথে সামঞ্জস্য থাকবে। আর আপনার নামটা দেখে বুঝতেই পারছেন, হোয়াইট বুদ্ধ টেম্পল, মানে প্রতিমার মধ্যে যে সাদা একটা ছোঁয়া, সেটা বিশেষত্ব এবার থাকবে। আচ্ছা, তো বিগত কিছু বছর ধরে আয়রন গেট স্পোর্টিং ক্লাব যেমন মানুষের মনে জায়গা করে নিয়েছে, আশা করা যাচ্ছে এবছর দুর্দান্ত উপহার তারা কিন্তু বনগাঁ সহ আগত দর্শনার্থীদের কাছে দিতে চলেছে। তো নিঃসন্দেহে আমরা বনগাঁবাসীকে প্রতিবারের নাই এবারও আমরা বড় পুজো উপহার দেব। করোনার সময়ও আপনারা দেখেছেন, যেখানে পুজো কমিটিগুলো তাদের আর্থিক সহযোগিতা না পেয়ে কিছুটা কমে ফেলেছিল, তখনও কিন্তু আমরা মানুষকে বড় পুজো দিয়ে সাহায্য করেছি। আর এখন তো কোনো কথাই নেই, এবারও মানুষ আমাদের কাছ থেকে বড় পুজো উপহার পাবে। আচ্ছা, তো আপনারা এবছর পুজো কবে থেকে ওপেনিং করে দেবেন প্যান্ডেল? এবার চতুর্থী থেকে প্যান্ডেল ওপেনিং করে দেবো। আচ্ছা, চতুর্থী থেকে দর্শনার্থীরা আসলে আপনাদের পূজা মণ্ডপ দর্শন করতে পারবে। আর আপনাদের এই যে লোকেশনটায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কেমনভাবে আসবেন, যদি একটু লোকেশনটা বলে দেন। যারা স্টেশন বা রেলপথে আসবে তারা বনগাঁ স্টেশন থেকে একেবারে শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের মাঠ বললে একেবারে চিনতে পারবে। ঠিক আছে, টোটো বা অটো, যারা সকালের দিকে আসবে তারা টোটো অটোয় উঠে আয়রন গেট স্পোর্টিং ক্লাব বললে একদম সোজা নিয়ে চলে আসবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত বনগাঁয়ের পুজোয় পঞ্চমী থেকে দশমী অবধি আমরা জানি সকলেই যে গাড়ি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, তো পায়ে হেঁটে তো অবশ্যই একদমই হেঁটে আসলে বনগাঁয় যে জনসমুদ্র থাকে, আপনি জনসমুদ্রের সাথে সোজাসুজি আমাদের প্যান্ডেলে চলে আসতে পারবেন। মানে এতটাই ভিড় আমাদের থাকে, মানে মানুষ বুঝতে পারবে যে জনসমুদ্রের গতিপথ কোন দিকে যাচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমি আয়রন গেট স্পোর্টিং ক্লাব থেকে ঠিক চলে এলাম বনগাঁর আরও একটা দুর্গাপুজোর খুঁটি পুজোর আপডেট নিয়ে। হ্যাঁ, বনগাঁ 11ই পল্লী যুবগোষ্ঠী দত্তপাড়া বনগাঁ।
তাদের এবছর কিন্তু 59তম বর্ষ দুর্গাপুজোর যে শুভ সূচনা অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমে এখানে কিন্তু সেই খুঁটি পুজোর সেই বিশাল কর্মকাণ্ড চলছে এই মুহূর্তে। তো তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করবো ইতিমধ্যেই, যেহেতু আমার একটু আসতে লেট হয়ে গেছিলো, তো সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তাদের এবছরের থিম যদি বলি তাহলে কিন্তু তাদের এবছরের থিম একটা দুর্দান্ত আকর্ষণীয় থিম রয়েছে। আমাদের এবছরের ভাবনা লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। মানে বুঝতেই পারছো একটা দুর্দান্ত কিন্তু তারা এবছরের যে থিম সেটা কিন্তু প্রকাশ করতে চলেছে পূজা মণ্ডপের মাধ্যমে। দেখতে পাচ্ছি এখানে ক্লাবের 11 পল্লী যুবগোষ্ঠী ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দরা কিন্তু উপস্থিত হয়েছে এই কর্মকার্যে উপস্থিত থেকে কিন্তু মা দুর্গার আসার যে শুভ সূচনা সেটা কিন্তু তারা করতে চলেছেন। সেই মুহূর্তেই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি।